আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রেসিপি। সেটা হচ্ছে কলই শাক। মাদারীপুরের কলই শাক কীভাবে রান্না করা হয় অথেন্টিক স্টাইলে, সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমেই একটা কড়াইতে কিছু শুকনা মরিচ আমি তেল ছাড়া টেলে নিচ্ছি। তারপর কলই শাকগুলো, কাটা কলই শাকগুলোকে এভাবে ভালো করে পরিষ্কার করা অবস্থায় আমি একটা কড়াইতে নিয়ে নিব। কারণ কলই শাকটাকে ভালো করে কুচোতে হয়, যেটা আমি পারি না, আমার হেল্পিং হ্যান্ড সেটা করে দিয়েছে। এখন একটা শুকনো কড়াইতে আমি কলই শাকগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কলই শাক কিন্তু ঢেকে রান্না করা যায় না, এটাকে রান্না করতে হয় ঢাকনা ছাড়া। তো এখন আমি কলই শাকগুলোকে যখন নাড়াচাড়া করছিলাম তখনই দেখতে পাচ্ছেন অনেকটা মজে এসেছে। আর কলই শাক সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। মিডিয়াম লো ফ্লেমে আমি রান্নাটা করছি, চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না। তো হালকা একটু সিদ্ধ হওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এটার মধ্যে আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে দুই ভাগ করে কেটে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর অল্প পরিমাণ লবণ দিতে হবে, সেটা আমি দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই কিন্তু কলই শাকটা রান্না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কলই শাকটা এই যে প্রায় নাড়াচাড়ার মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। শাকটা কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, এটাকে থামানো যাবে না। এখন পাশের চুলায় আমি একটা কড়াইতে রসুন ভেজে নিচ্ছি। রসুন কুচি দিয়ে শাকটাকে বাগার দিতে হবে। তো শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর যদি নাড়াচাড়া থামিয়ে দিই তাহলে তলানিতে লাল হয়ে যাবে, শাকটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি ঘন ঘন কিন্তু নাড়ছি। এখন রসুনটাকে ভালো করে একটু বাদামি কালার হলেই আমি শাকের মধ্যে দিয়ে দিব। কলই শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা এত মজা হয়, খেলেই বুঝতে পারবেন। যারা কলই শাক এখনও খাননি তারা কিন্তু রেসিপিটা দেখে নিলেন, অবশ্যই খাবেন। আর যারা কলই শাক রান্না করেন, এভাবে করেন না, তারা এভাবে করে খেয়ে দেখবেন, স্বাদটাই বদলে যাবে। অনেকে আছেন পেঁয়াজ রসুন একসাথে ভেজে তারপরে কলই শাকটা দিয়ে রান্না করেন, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবারও কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। নামানোর আগে কিন্তু এই পেঁয়াজ কুচিটা দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ যদি মজা করে খেতে চান এই পেঁয়াজ কুচিটা দিতেই হবে। বসানোর সময় একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আবার নামানোর সময়ও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এর আগে যখন দেখলেন যে আমি শুকনা মরিচ টেলে রেখেছি, আপনি আপনার ঝাল খাওয়ার কোয়ান্টিটি হিসেবে মরিচটা দিয়ে দিবেন। সেই টালা মরিচটাকে আমি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। এটা এরকমভাবেই দিতে হয়, আধা ভাঙ্গা করে, চিলি ফ্লেক্সের মতো না, আর একটু বড় করে দিয়ে দিলে অনেক মজা হয়। টালা শুকনা মরিচ দিয়ে আমি শাকটাকে সাজিয়ে নিয়েছি। খেতে এত মজাদার হয়েছিল। শীতের দিনে কিন্তু কলই শাক সবাই খায়, যারা এই শাকটা চিনে থাকেন। মাদারীপুর, শরীয়তপুর তারা কিন্তু এই শাকটা খুবই পছন্দ করেন। তারা সকাল দুপুর রাত্রে তিনবেলাই এই শাকটা খান ভাত দিয়ে, কারণ এই শাকটা বেশি দিন থাকে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।